ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, ও ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ হায়াত দিয়া পাঠাইছি। যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে হবে। হায়াতে কি কি করছো সেগুলা আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জন্মের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, আবার মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে আসব। ও বান্দা, যতদিন তুমি এই দুনিয়াতে হায়াত পাইবা, সেই হায়াতেই তুমি আমি জাহান্নাম একটা স্থান বানিয়েছি, সেই জাহান্নাম থেকে বাঁচাইবা। আল্লাহ বলেছেন যেন আমি আপনি সবাই জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচাই। কোন সময় বাঁচাবো? মরণের পর না দুনিয়াতে হায়াত থাকাকালীন? কথা বলেন। দুনিয়া হায়াত থাকাকালীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা, জাহান্নামের ভিতরে একটা আযাব আছে, সেই আযাবটার নাম হলো আগুন। সেই আগুন দিয়া তোমাদেরকে একটা শাস্তি দিব, আর সেই আগুনটা কিন্তু আমি জ্বালাইব বান্দা, মানুষ এবং পাথর দিয়া। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমরা দুনিয়ার মাঝে আগুন জ্বালাই বিভিন্ন একেবারে শুকনা লাকড়ি দিয়া, অথবা শুকনা খের দিয়া, অথবা তৈল। শুকনা লাকড়ি আমরা ব্যবহার করি আগুন জ্বালানোর ক্ষেত্রে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ পাক এই মানুষ এবং পাথর দিয়া জ্বালানো শুরু করবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, হে ইমানদার মুমিন বান্দা বান্দি, তুমি তোমাকে জাহান্নামের এই আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, দুনিয়াতেও আমি আল্লাহ তোমার জন্য আগুন দান করেছি, কিন্তু দুনিয়ার জন্য আগুন হলো তোমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মাঝে দুনিয়ার আগুন বান্দার উপকারে আসে। এই যে ভাত খাইয়া আসছেন, কি দিয়া পাকাইছেন? বলেন, কি দিয়া পাকাইছেন? আগুন দিয়া পাকাইছেন। এই যে মাঝে মাঝে এটা খান, সিগারেট বিড়ি, কি দিয়া ধরাইতে হয়? কথা হয় না। বিড়ি সিগারেট খাওয়ার মাঝেও এই আগুনের প্রয়োজন হয়। শীত চলে আসছে বেশি, যখন শীতের তীব্রতা বেশি বেড়ে যাবে, তখন কখনো কখনো কোনো কোনো স্থানে দেখা যায় কিছু খের জমা কইরা আগুন দিয়া মানুষ চারদিকে বসা থাকে। অর্থাৎ আগুন থেকে ফায়দা নেয়। কি? আগুন থেকে ফায়দা নেয়। বিড়ি খাওয়ার সময় আগুন লাগে, ঠিক না? কি এন যারা বসা আছে আমরা কেউ তো এটা খাই না, নাকি? না খাইলে বুঝি না, আর যদি খাইয়া থাই তাইলে বুঝি। কি বলেন? বিড়ি খাইতে এলেও কি আগুনের প্রয়োজন। কিন্তু বাবা, জাহান্নামের আগুন, কুল নারু আশাদ্দু হাররা। আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে অনেক গরম বানাইছেন, অনেক গরম বানাইছেন।
আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বার পানি দিয়া ধুইয়া তারপর এ দুনিয়াতে দিছেন। সেই আগুন যদি অসতর্কভাবে লেগে যায়, সেই আগুন আমাদেরকে পুড়ে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আগুন আল্লাহ পাক ৭০,০০০ বার পানি দিয়া ধুইয়া তারপর এ দুনিয়াতে দিছে। সেই দুনিয়ার আগুন আপনি কয় মিনিট হাতের তালু রাখতে পারবেন বলেন? পারবেন? ও বাবা, তাহলে সেই জাহান্নামের আগুনে আমরা কিভাবে সহ্য করব? সেই জাহান্নামের আগুনে আমরা কিভাবে নিজেকে নিজে ঢুকাইব? এজন্য আল্লাহ পাক আমারে আপনারে ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বাবা, সেই জাহান্নামের আগুনটা কিভাবে নিবানো যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জাহান্নামটা জাহান্নামীদের দিকে আগায়া আসতে থাকবে। সেই জাহান্নামটাকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া সেই জাহান্নামটাকে বেঁধে রাখবে। জাহান্নামটাকে বেঁধে রাইখা আটকায় রাখতে পারবে না। জাহান্নামটা শুধু জাহান্নামীদের দিকে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, আর গর্জন করতে থাকবে, আর বলবে, আল্লাহ আমারে বানায়া আমার ভিতরে কোনো খাবার দাও নাই গো আল্লাহ, জাহান্নামী গুলা কই, তাড়াতাড়ি দাও, আমি জাহান্নামী গুলাকে খাইয়া আমার খিদা নিবারণ করি। আল্লাহ বলবে, একটু সবুর কর, একটু ধৈর্য ধর, আমি বান্দাগুলার হিসাব নিয়া নেই। ও বাবা, কেমন হবে সেই দিন? সূর্যটা মানুষের মাথার আধাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করবে, প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা নবীর কাছে যাবে। আদম নবীর উম্মতরা আদম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর উম্মতরা ইব্রাহিম নবীর কাছে যাবে। ও বাবা, গিয়ে বলবে, ও আদম নবী, ও ইব্রাহিম নবী, দেখেন জাহান্নামটা আমাদের দিকে হাউ হাউ করে আসতেছে, জাহান্নামের আগুনটা কি ভয়ঙ্কর ভাবে জ্বলতেছে। ও পয়গম্বর হযরত আদম, আপনি তো দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী, আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করুন যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচায়া দেয়। আদম নবী বলবেন, আজকে আমার সাহস নাই আল্লাহর সাথে কথা বলার, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে আসলে একই কথা বলবেন, নূহ নবীর কাছে আসলে একই কথা বলবেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে বলবে, ও মূসা পয়গম্বর, দুনিয়ায় তো আপনার নাম ছিল কালিমুল্লাহ, কোন নবী দুনিয়ায় একজনই আপনি নবী, যিনি তুর পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলেছেন। ও মূসা পয়গম্বর, আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি একটু সুপারিশ করুন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বলবে, না না, আমি পারবো না, অন্য নবীর কাছে যাও। শেষ পর্যন্ত এসে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসবে। ও বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সিজদায় পড়ে যাবে আর বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি
রব্বি হাবিলি উম্মতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ক্রন্দন করবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার, আপনি মাথা উঠান, আপনার কি আরজি আছে আমি আল্লাহকে বলেন। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার উম্মতরা ছুটাছুটি করতেছে আপনার জাহান্নামের ভয়ে। আল্লাহ, এই জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু পানি দান করবেন। ও পয়গম্বর, নিন এই পানিগুলা জাহান্নামের দিকে ছিটা দিয়া দিন। পানিগুলা পেয়ে আল্লাহর নবী জাহান্নামের দিকে ছিটা মারবে। ছিটা মারার সাথে সাথে জাহান্নাম পিছনে যাইতে থাকবে। ও বাবা, অন্য অন্য নবী রাসূলগণ আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, এটা এমন কি পানি যেই জাহান্নামটাকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখতে পারলো না। আল্লাহ, আপনার পয়গম্বর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পানি দেওয়ার কারণে জাহান্নামটা দূরে সরে যাইতেছে। এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে আমার পয়গম্বররা, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না। যারা দুনিয়ায় থাকাকালীন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর ভয়ে, এই জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে দুনিয়ায় ঠান্ডার মাঝে বসে বসে আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইছে, আর আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীরা, কান্নাওয়ালা বান্দাদের চোখের পানি আমি আল্লাহ জমিনে পড়তে দেই নাই, সেই পানিগুলা সংগ্রহ করে রেখেছি। আজকেই আমার হাবিবের হাতে সেই পানি তুলা দিয়েছি। ও বাবা, এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে চোখের পানির প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা মজলিসের মাঝে বসে বসে দেখবেন কিছু কিছু আল্লাহর পাগল, তারা জাহান্নামের ভয়ে কান্দে, তারা কবরের আযাবের ভয়ে কান্দে, আর বলে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ও বাবা, হযরত আবু বকর সিদ্দিক, যিনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ও আবু বকর তুমি জান্নাতি। আবু বকর রাসূলের জমানে শুনেছেন নিজের কানে জান্নাতি, এরপরেও তালাশ করে দেখেন জীবনী শুধু কান্না আর কান্না। হযরত উমরকে আল্লাহর রাসূল বলেছেন, ও উমর, আপনি জান্নাতি। আপনি ইতিহাস তালাশ করে দেখেন হযরত উমরের জিন্দেগি শুধু কান্না। আজকে আমারে আপনারে কে বলছে আমি আপনি জান্নাতি? বলছে কেউ? কিন্তু আমার আপনার চোখে পানি নাই। ও বাবা, তাই আল্লাহর দরবারে আল্লাহর কাছে কাঁদতে হবে বেশি বেশি করে। দেখবেন কিছু কিছু মানুষ, ও বাবা, আমি আপনি তো এগুলা পারি না, কিন্তু জমিনের বুকে এমন মানুষ আছে যাদেরকে ঠান্ডা পানিয়ে আটকায় রাখতে পারে না। ভোর রাইতে উঠা যায়, ভোর রাইতে উঠা ঠান্ডা পানি দিয়া ওযু করে জায়নামাজে দাঁড়ায় যায়, জায়নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া জায়নামাজের মাঝে বসে বসে বলে,
জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। এজন্য মুসলমান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة ও বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও। ও মুসলমান, কবরে গিয়া কাঁদলে আর কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই দুনিয়াতেই কাঁদতে হবে, এই দুনিয়াতেই মেহনত করতে হবে। ও বাবা, আমলের কারণে যদি বদ আমলের কারণেই যদি জাহান্নামী হইয়াই যান, ওইখানে গিয়া যদি কাঁদতে 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 আপনি বেহুশ হয়ে যান, হাজার হাজার বৎসর পর হাজার হাজার বৎসর ধরে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে একটা সাড়াও দিবে না। এমন ফেরেশতা আল্লাহ পাক জাহান্নামের মাঝে নিযুক্ত করে রাখবে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের মাঝে আল্লাহ পাক এমন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, দুনিয়াতে যদি এক ফোঁটা পানি আল্লাহর দরবারে ফালাইতে পারেন, দুনিয়ার মাঝে এক ফোঁটা দাম চোখের পানি আল্লাহর কাছে অনেক, কিন্তু জাহান্নামে গিয়া যদি হাজার হাজার ফোঁটা ফালান কোনো দাম আসবে না। আল্লাহ পাক এমন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যেই ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যা নির্দেশ দেওয়া হবে, আপনি চিৎকার কান্দা করে 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 আপনি চোখের পানি ফেলাইতে ফেলাইতে যদি বন্যাও বসায় ফেলেন, ফেরেশতারা আপনার দিকে তাকাবেন না। তাহলে কাঁদতে হবে কোথায়? কথা বলেন। এই দুনিয়ার মাঝে বাবা, এই জাহান্নামের ভয়ে যদি আপনি এক ফোঁটা পানি এই জমিনে ফেলাইতে পারেন, হতে পারে এই এক ফোঁটা পানি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা জাহান্নামের ভয়ে কাঁদতে পারি না। আমাদের দিল এমন শক্ত হয়ে গেছে, আমাদের দিল এমন শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে কাঁদি না, শুধু হাসি আর হাসি। ও বাবা, যিনারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের জীবনে কোনো হাসি ছিল না, শুধু কান্না আর কান্না। হযরত আবু বকরের জীবনে শুধু কান্না আর কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ব্যাপারে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো সেই ওমর। তাহলে মনে হয় কম দামি মানুষ, কি বলেন? হযরত ওমর কম দামি মানুষ না, জান্নাতি না মনে হয়, কি বলেন? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ঘোষণা, আমার পরে যদি কেউ নবী হইতো হইতো সেই ওমর। ও বাবা,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ও হুযায়ফা, তোমার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুনাফিকদের লিস্টি দিয়েছে। ও হুযায়ফা, তুমি কি একটু দেখবা আমি ওমরের নাম সেই লিস্টিতে আছে কিনা? চিন্তাটা দেখছেন? হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন, ও ওমর, আল্লাহর রাসূল তো আমাকে লিস্টি দিছে ঠিক, কিন্তু নাম বলতে নিষেধ করেছে, আমি কি করে বলি? হযরত ওমর পেরেশান হয়ে গেল। হযরত ওমরের খানা দানা বন্ধ হয়ে গেল। হায় হায়, মনে হয় আমি ওমরের নাম ওই লিস্টিতে আছে। যদি না থাকতো তাইলে তো বলতোই, কেন বলল না হযরত হুযায়ফা মনে হয় আমার নাম আছে? হযরত ওমরের খানা বন্ধ হয়ে গেল। হায় হায়, কি করি, কেমনে জানি আমার নামটা আছে কি? রাতের বেলা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির মাঝে হুযায়ফার বাড়িতে গিয়া উঠেছে। ও হুযায়ফা, আমি এসেছি জানতে এ কথা, মনে করো আমি ওমরের আজ রাত মৃত্যু হয়ে গেছে, আমি ওমরের কালকে জানাজা রেডি হয়ে গেছে, আমি শুধু এই কথা তোমার কাছে জানতে আসছি, তুমি হুযায়ফা আমি ওমরের জানাজা পড়বা কি? হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হইলেন অর্ধ জাহানের বাদশাহ, আপনার ব্যাপারে রাসূল বলেছেন রাসূলের পরে যদি কেউ নবী হইতেন আপনি ওমর। ও ওমর, আপনি এটা কি জিজ্ঞাসা করলেন? আমি আপনার জানাজা পড়ুনি, আপনি ওমরের জানাজা না পড়লে আমি হুযায়ফা জানাজা কার পড়মু? হযরত ওমর বলতেছে, এরে হুযায়ফা, আমি যে উদ্দেশ্যে তোমাকে প্রশ্ন করেছি আমি সেই উদ্দেশ্য পেয়ে গেছি। কোন মুনাফিকদের জানাজায় তুমি হুযায়ফা উপস্থিত হবে না, সুতরাং আমি বুঝা গেছি এই লিস্টিতে আমার নাম নাই। ও বাবা, একটু চিন্তা করেন কি পর্যন্ত চিন্তা তাদের দিলে ছিল। এজন্য মুহতারাম হাজিরিন, আপনারা আমার গ্রামের, আপনাদের জন্য আমার দরদ বেশি, বিভিন্নখানে তেমন দরদ নাই, আপনাদের জন্য যেরকম দরদ, কি বলেন কথা ঠিক কিনা? কেউ আমার চাচা, কেউ আমার জ্যাঠা, কেউ আমার বড় ভাই, কেউ দাদা, কেউ ছোট ভাই। মনে হইল এই কথাগুলোই আপনাদেরকে শোনানো দরকার, কারণ নাজাতের উসিলা আমাদের সবার দরকার। তবে মুহতারাম হাজিরিন, আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার বাহানা তালাশ করব এবং এই প্রবাসী ভাইদের জন্যও দোয়া করব। কারণ কারো সন্তান হয়তোবা কারো ছোট ভাই, কারো ভাতিজা, কারো নাতি, ঠিক না ভাই, তারা যে কত কষ্ট করে আমি নিজে দেখে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠে যায়, খাইলে খায়, না খাইলে নাই, চলে যায় ডিউটিতে, সেই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে কার জন্য? আমার আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার নিজে আসে, নিজে পাকায়, কোনো সময় খায় আবার কোনো সময় খায় না, কারণ শরীর ক্লান্ত, চোখে এমনি ঘুম চলে আসে, যখন মাথাটা লাগায় বালিশে ঘুম চলে আসে। আবার যখন সেই ডিউটির ঘন্টাটা বেজে উঠে, মোবাইলটা নিছিল সন্তানের সাথে কথা বলবে, মোবাইলটা নিছিল বাবার সাথে কথা বলবে, মোবাইলটা নিছিল মায়ের সাথে কথা বলবে, সেই নসিব হয় না। চলে আসে গাড়ি, তখন ডাকাডাকি লাগিয়ে দেয়, বলে ফেলে, এভাবে ডাকতে থাকে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সেই প্রবাসীদের জন্য কি আমরা দোয়া করব না? কি বলেন? আল্লাহ পাক এই প্রবাসী ভাইদেরকে কবুল করুক এবং তাদেরকে সহি সালামতে প্রবাসের জমিনে রাখুক, এবং সহি সালামতে যেন আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের নাতি, আমাদের গ্রামবাসী যেন আমাদের কাছে সহি সালামতে আল্লাহ পাক ফিরায় দেয়।
আল্লাহ পাক যে কথাগুলো আমার জবানে বের করে দিয়েছে সেই কথাগুলো